একটু ভেবে দেখুন তো, কখনো কি আপনার সঙ্গে এমন হয়েছে আপনি হয়তো অনেক দিন ধরে কঠিন কোনো সমস্যায় আটকে আছেন, কোনো সমাধান পাচ্ছেন না, কিন্তু হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে বা শান্ত হয়ে বসে থাকার সময় হুট করে আপনার মাথায় দারুণ একটা আইডিয়া চলে এলো, আর সেই আইডিয়াই আপনার পুরো সমস্যার সমাধান করে দিল। প্রশ্ন হলো, এই চমৎকার আইডিয়াটা এলো কোথা থেকে? আপনার ভেতরের সেই অদৃশ্য জাদুকরকে চেনেন? বিশ্ববিখ্যাত বই সুপার কনশাস মাইন্ড আমাদের ঠিক এই মনস্তাত্ত্বিক জাদুর কথাই বলে। আজ আমরা একদম সহজ ভাষায় জানব কিভাবে আপনার মনের এই গোপন শক্তি দিয়ে আপনার যে কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। আমাদের মনকে যদি একটি বাড়ির সঙ্গে তুলনা করি, তবে আমাদের ৩টা রুম আছে। এক, কনশাস মাইন্ড অর্থাৎ সচেতন মন। এটি আমাদের সামনের দরজা। আমরা যা দেখি, আমরা যা ভাবি, যা নিয়ে হিসাব নিকাশ করি, তা এই মন দিয়ে করি। ২, সাবকনশাস মাইন্ড অর্থাৎ অবচেতন মন। এটি বাড়ির স্টোর রুমের মতো। আমাদের ছোটবেলার স্মৃতি, অভ্যাস আর মনের সব অনুভূতি এখানে জমা থাকে। আর ৩ নম্বরটি হলো সুপার কনশাস মাইন্ড। সহজ কথায় এটি হলো ইন্টারনেটের সঙ্গে যুক্ত একটি সুপার কম্পিউটার। আপনি যখন কোনো কিছু তীব্রভাবে পেতে চান বা বিশ্বাস করেন, তখন এই মন মহাবিশ্বের সমস্ত অদৃশ্য শক্তি ও সুযোগকে টেনে এনে আপনার সামনে দাঁড় করায়। অ্যালবার্ট আইনস্টাইন থেকে শুরু করে বড় বড় উদ্ভাবক বা সফল মানুষেরা যখন কোনো অলৌকিক সমাধান পেতেন, তা আসতো এই সুপার কনশাস মাইন্ড থেকেই। আমরা প্রতিদিনই নিজেদের অজান্তেই মনের ভিতর এক ধরনের সিগন্যাল তৈরি করি। আপনি যদি সারাদিন ভাবেন আমার দ্বারা কিচ্ছু হবে না, আমার কপালটাই খারাপ, তবে আপনার সুপার কনশাস মাইন্ড ঠিক এমন সব পরিস্থিতি তৈরি করবে যা প্রমাণ করবে যে আপনার কপাল আসলেই খারাপ। কিন্তু আপনি যদি দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেন, আমি আমার লক্ষ্যে পৌঁছাবই, আমার সামনে নতুন রাস্তা খুলবেই, তবে এই মন আপনার অজান্তেই এমন কিছু মানুষের সঙ্গে আপনাকে মিলিয়ে দেবে, এমন সব বুদ্ধি আপনার মাথায় আনবে যা আপনাকে জয়ের দিকে নিয়ে যাবে। আপনি ইতিবাচক কিছু ভাবলে ইতিবাচক পরিবেশ তৈরি হয়, আর নেতিবাচক ভাবলে জীবন নেতিবাচকতার দিকেই যায়, কারণ আপনার মন কেবল আপনার আদেশ মানতেই তৈরি। এখন প্রশ্ন হলো, সাধারণ মানুষ কিভাবে নিজের জীবনের ভালো কিছুর জন্য এই মনকে কাজে লাগাবে? বইটি থেকে 3টি খুব সহজ উপায় আলোচনা করা হলো। 1, রাতে ঘুমানোর আগে 2 মিনিট অর্থাৎ ভিজুয়ালাইজেশন। রাতে যখন বিছানায় শুয়ে ঘুমানোর প্রস্তুতি নেবেন, তখন 2 মিনিটের জন্য চোখ বন্ধ রাখুন। আপনি জীবনে যা হতে চান সেই সুন্দর মুহূর্তটি মনের পর্দায় একটি সিনেমার মতো দেখুন। অনুভব করুন আপনি জিতে গেছেন, কারণ ঘুমানোর সময় সুপার কনশাস মাইন্ড সবচেয়ে বেশি সক্রিয় থাকে। 2, প্রতিদিন 10 মিনিট চুপ থাকুন অর্থাৎ সাইলেন্স। সারাদিনের চিল্লাচিল্লি আর ফোনের নোটিফিকেশনের ভিড়ে আমরা নিজের মনের কথা শুনতে পাই না। প্রতিদিন অন্তত 10 মিনিট একদম নিস্তব্ধ হয়ে বসে থাকুন। মনকে শান্ত হতে দিন। দেখবেন বড় বড় সমস্যার খুব সুন্দর সমাধান ভেতর থেকে বেরিয়ে আসছে। 3, বিন্দুমাত্র সন্দেহ না রাখা অর্থাৎ আনশেকেবল ফেইথ। সবচেয়ে বড় ভুল আমরা তখনই করি যখন কোনো স্বপ্ন দেখার পর মুহূর্তেই ভাবি, ইস, কাজটা যদি না হয়। এই ছোট সন্দেহটাই আপনার সব পজিটিভ এনার্জি নষ্ট করে দেয়। বিশ্বাস রাখুন, আপনার চেষ্টা বৃথা যাবে না। অনেকে মনে করেন ঘরে বসে চিন্তা করলেই বুঝি আকাশ থেকে সব নিচে পড়বে। মোটেও তা নয়। সুপার কনশাস মাইন্ড আপনাকে কোনো অলস মানুষ বানাবে না, বরং যখন এই মন সক্রিয় হবে, তখন আপনার ভেতরে কাজ করার একটা অসম্ভব সাহস আর শক্তি তৈরি হবে। হুট করে আপনার মনে হবে আজই ওই নতুন কাজটা শুরু করা দরকার, কিংবা আজই ওই মানুষটার সঙ্গে কথা বলা উচিত,
যখনই ভেতর থেকে এমন শক্তিশালী সংকেত পাবেন, কোনো দ্বিধা না করে সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়ুন। সুযোগ কিন্তু বারবার দরজায় কড়া নাড়ে না। তাহলে বন্ধু, মূল কথাটা কি দাঁড়ালো? আপনার ভেতরে ক্ষমতার কোনো সীমা নেই। আপনার অতীত কেমন ছিল, আজ আপনার পকেটে কত টাকা আছে, তা দিয়ে আপনার ভবিষ্যৎ ঠিক হয় না। আপনার ভবিষ্যৎ ঠিক হয় আজ এই মুহূর্তে আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা দিয়ে। নিজের ভাবনার শক্তিতে বিশ্বাস রাখুন, বড় স্বপ্ন দেখুন, সৎ থাকুন এবং পজিটিভ চিন্তা নিয়ে এগিয়ে যান। আপনার সুপার কনশাস মাইন্ড আপনাকে আপনার স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, লেখক তো বলেছেন ভয় কাটানোর কথা, কিন্তু ঠিক কোন কোন স্টেপে আমরা আমাদের ভয়কে জয় করতে পারি? সুপার কনশাস মাইন্ডকে ভয়মুক্ত রাখতে লেখক খুব সহজ 4টি ধাপ বা স্টেপের কথা বলেছেন। প্রথম স্টেপ হচ্ছে ভয়কে স্পষ্ট করে চিহ্নিত করা। অধিকাংশ সময় আমরা এক ধরনের অদৃশ্য ভয়ে ভুগি, কিন্তু ঠিক কিসের ভয় তা আমরা ভেঙে বলতে পারি না। লেখক বলেছেন, প্রথমেই একটি কাগজে স্পষ্ট করে লিখুন আপনি ঠিক কিসে ভয় পাচ্ছেন। ব্যর্থতার ভয়, মানুষের সমালোচনার ভয়, নাকি নতুন কিছু শুরু করার ভয়? যখনই আপনি ভয়কে সামনাসামনি চিহ্নিত করবেন, ভয়ের অর্ধেক শক্তি সেখানে শেষ হয়ে যায়। দ্বিতীয় স্টেপ, নিউট্রালাইজেশন বা বিপরীত চিন্তা উপস্থাপন। আপনার মন যখনই বলবে আমি ব্যর্থ হব বা কাজটা ভুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেই চিন্তাটি কেটে দিয়ে মনের পর্দায় এর ঠিক উল্টো ছবিটা নিয়ে আসুন। নিজেকে জোরালোভাবে বলুন আমি প্রস্তুত, আমি এই পরিস্থিতি সামলে নিতে পারবো। কারণ মন একসঙ্গে দুটি বিপরীত চিন্তা ধরে রাখতে পারে না। আপনি যখন ইতিবাচক চিত্রটি বেছে নেবেন, ভয় পেছনে পড়ে যাবে। তৃতীয় স্টেপ, অ্যাকশন বাই ফিয়ার বা ছোট পদক্ষেপ। ভয় মানুষকে পক্ষাঘাতগ্রস্ত বা স্তব্ধ করে দেয়। লেখক বলেছেন, ভয়ের উপর সবচেয়ে বড় আঘাত হলো অ্যাকশন। আপনি যে কাজটা করতে ভয় পাচ্ছেন সেটার বিশাল রূপ না ভেবে খুব ক্ষুদ্র বা 2 মিনিটের একটি পদক্ষেপ নিন। যেমন স্টেজে কথা বলতে ভয় লাগলে পুরো বক্তব্য না ভেবে শুধুমাত্র প্রথম 3টি বাক্য মুখস্থ করে ফেলুন। ছোট ছোট অ্যাকশন মনের ভেতরের ভয়ের কেমিক্যালগুলোকে ব্লক করে দেয়। চতুর্থ স্টেপ, ফলাফলকে সুপার কনশাস মাইন্ডের উপর ছেড়ে দেওয়া। সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার অহেতুক চেষ্টা থেকেই ভয়ের জন্ম হয়। লেখক বলেছেন, আপনার কাজ হলো সততা ও নিষ্ঠার সঙ্গে চেষ্টা করা, আর ফলাফলের দুশ্চিন্তা আপনার সুপার কনশাস মাইন্ড বা মহাবিশ্বের শক্তির উপর ছেড়ে দেওয়া। যখন আপনি বিশ্বাস করবেন যে ফলাফল যাই হোক তা আপনার ভালোর জন্যই ঘটছে, তখন মন থেকে ব্যর্থতার ভয় পুরোপুরি দূর হয়ে যাবে। আমরা তো সুপার কনশাস মাইন্ড বইটির মূল বিষয়গুলো জানলাম, কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, আমরা কি চাইলেই রাতারাতি আমাদের ভাবনা বদলে ফেলতে পারি? উত্তর হলো না, কারণ আমাদের অবচেতন মন বছরের পর বছর ধরে পুরনো কিছু অভ্যাস, ভয় আর নেতিবাচক চিন্তা দিয়ে প্রোগ্রাম করা। আপনি যখনই বড় কিছু ভাববেন, ঠিক তখনই আপনার ভেতরের একটা অদৃশ্য কণ্ঠ বলে উঠবে, দূর, এটা তো তোর পক্ষে সম্ভব না, কিংবা তুই যদি ব্যর্থ হোস তবে লোকে কি বলবে। লেখক কিন্তু এই বইটিতে এই ভয়টাকে কাটানোর একটা চমৎকার পথের কথা বলেছেন। তিনি বলেছেন, অতীতের ব্যর্থতা আপনার পরিচয় নয়, এটি কেবল আপনার অভিজ্ঞতা। আমরা প্রতিদিন অসংখ্য অজুহাত তৈরি করি। আমার তো সঠিক পরিবেশ নেই, আমার কাছে পর্যাপ্ত টাকা নেই, আমার বয়স অনেক হয়ে গেছে। কিন্তু আপনার সুপার কনশাস মাইন্ড এই অজুহাতগুলোর একটাকেও চেনে না। এটা চেনে কেবল আপনার বর্তমান সংকল্প। আপনি যখন অজুহাত দেওয়া বন্ধ করে নিজের অবস্থা থেকে এক ধাপ এগিয়ে যাবেন, তখন আপনার মন আপনাকে রাস্তা দেখাতে বাধ্য। চিন্তা করে দেখুন তো, বিখ্যাত সাইকোলজিস্ট ও গবেষকরা বারবার কেন এই মনস্তাত্ত্বিক বিষয়ের উপর জোর দিয়েছেন? কারণ মানুষ যা চিন্তা করে তার প্রতিদিনের কাজগুলো সেভাবেই পরিচালিত হয়। আপনার চিন্তা যদি ইতিবাচক ও সুদৃঢ় হয়, আপনার সিদ্ধান্তগুলো হবে শক্তিশালী।
আর আপনার শক্তিশালী সিদ্ধান্তই একদিন আপনার জীবনকে বদলে দেবে। তাই এই ভিডিওটি শেষ করার পর কেবল একটা কাজ করুন, চোখ বন্ধ করে নিজেকে একবার জিজ্ঞেস করুন, কোন ভয়টা আমাকে এতদিন আটকে রেখেছিল? সেই ভয়টাকেই আজই মন থেকে ছুঁড়ে ফেলে দিন। মনে রাখবেন, মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তি বাইরে কোথাও নেই। এটি আপনার নিজের মনের ভেতরে শান্ত হয়ে বসে আছে। একে জাগিয়ে তোলার দায়িত্ব কেবল আপনার। বইটি নিয়ে আলোচনাটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান। আর আপনার এমন কোনো বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যার একটু ইতিবাচক অনুপ্রেরণা খুব দরকার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।